যে ব্যক্তি দুই ঈদের রাতে ইবাদত বন্দেগী করবে, কিয়ামুল লাইল করবে, তার কলব মরবে না। ঈদের রাতটির কথা আমরা বেমালুম ভুলে যাই, অথচ ঈদের রাতও মহিমান্বিত গুরুত্বপূর্ণ 5 রাতের একটি রাত। পুরো রমজান আপনি ইবাদত করলেন, বন্দেগী করলেন, সব হজরের ইবাদত করলেন, ইতিকাফ করলেন, ঈদের রাতটির কথা আমরা বেমালুম ভুলে যাই। ইবনু মাজাহ একটা হাদিস এসেছে, যদি বা ওই হাদিসের সনদ নিয়ে কথা আছে, সনদ আপনাদের বুঝাতে গেলে আমিও বুঝাইয়ে শেষ করতে পারবো না, আপনারাও বুঝে উঠতে পারবেন না। এই হাদিসের সনদ নিয়ে যদিও কথা আছে, তবে আবার এটা মনে রাখবেন, ইবনু মাজাহ শরীফ এটা সিহাহ-ই-সিত্তার 6টি হাদিসের বিশুদ্ধ কিতাবের একটি। ওই ইবনু মাজাহ শরীফে আবু উমামা থেকে বর্ণিত রয়েছে, হযরত আবু উমামা বলছেন, আমার নবী ইরশাদ করছেন, মান কামা লাইলাতাইল ঈদান, যে ব্যক্তি দুই ঈদের রাতে ইবাদত বন্দেগী করবে, কিয়ামুল লাইল করবে, মুহতাসিবান লিল্লাহ, একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, লাম ইয়ামুত কলবুহু, তার কলব মরবে না, ইয়মা তামুতুল কুলুব, যেদিন কলব সমূহ মারা যাবে, যেদিন অন্যদের কলব মারা যাবে সেদিনও তার কলব। আমাদের কলব বেঁচে আছে তো নাকি? কলব বেঁচে আছে কিনা তখনই বোঝা যাবে। কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন হচ্ছে তারা, তাদেরকে যখন আল্লাহ স্মরণ করিয়ে দেওয়া হয় তাদের অন্তর নেচে উঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কল নেচে উঠে। নড়াচড়া আছে কিনা সেটাও উপলব্ধি করার ব্যাপার। যাক, সদকাতুল ফিতর আদা করবেন, ঈদের রাতের কোথাও ভুলে যাবেন না যে আজ আগামীকাল খুশির দিন, ওই জন্য খেলা তামাশা এটা কাটিয়ে না দিয়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবার চেষ্টা করবেন। আল্লাহ জাল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর প্রিয় রাসূল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওলিয়ায়ে কামিলিন মুকাম্মিলিনদের দয়া অনুগ্রহে প্রকৃত ইসলাম বুঝার তৌফিক ইনায়েত করুন, আমিন।